সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি শতকোটি প্রণাম ও সালাম। হ্যালো গাইস, আপনারা যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখতেছেন এবং শুনতেছেন, সকলকে আমার হৃদয় থেকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। তো আজকে যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখতেছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো, যারা তন্ত্রমন্ত্র শিখতে ইচ্ছুক বা দেখতে ইচ্ছুক তারা আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করবেন এবং অল যে লেখা আছে এটাকে অন করে রাখবেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারেন। আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানাচ্ছি আবারও আমার হৃদয় থেকে ভালোবাসা। তো হ্যালো গাইস, আজকে আপনাদের জন্য একটা অসাধারণ ভিডিও নিয়ে আসছি। সেটা হলো সিঁদুর পরা বশীকরণ মন্ত্র। এটা আপনারা উভয়ে করতে পারবেন, ছেলে এবং মেয়ে উভয়ে করতে পারবেন এই বিষয়টা। তো তার আগে আমি কিছু কথা বলবো, যারা তন্ত্রমন্ত্র করতে পারবেন না বা কোনো জাদুটোনা করতে পারবেন না, তারা চাইলে আমার কাছ থেকে কাছে এবং দূর থেকে কাজ করে নিতে পারবেন। আমি লিখিত কন্ট্রাক্টে স্ট্যাম্পের মাধ্যমে কাজ করে দিয়ে থাকি। আমি যে কাজগুলো করে থাকি হাজিরা, তারপর বিয়ে বন্ধ, বিয়ে খোলা, তারপর জীবনপরি, ভূত প্রেত, অপদেবতার উপরে যে কাজগুলো থাকে, কেউ কারো ক্ষতি করলে সেইগুলো ঠিক করে দিয়ে থাকি। তাছাড়া অবৈধ বিচ্ছেদের কাজ করে থাকি, তারপর বশীকরণ, তারপর বানের কাজ করে থাকি। আপনারা চাইলে আমার কাছ থেকে লিখিত বা স্ট্যাম্পের মাধ্যমে কাজ করে নিতে পারেন। তো যাই হোক, আর বেশি কথা বলবো না বলে এখন মূল কাজে ফিরে আসি। আমি সর্বপ্রথম আপনাদেরকে নিয়ম বলবো, সিদ্ধি করার নিয়ম বলবো, তারপর আপনাদেরকে মন্ত্রটা বলে দেব। তারপরে আপনারা নিয়ম অনুসারে দেখে শুনে ভেবে কাজ করবেন। আমি আপনাদেরকে 1000% গ্যারান্টি দেবো যে আপনাদের কাজ হবে। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, মন্ত্রটাকে আগে শুদ্ধভাবে মুখস্থ করে নিতে হবে, সহি শুদ্ধভাবে, যাতে আপনার কোথাও ভুল না হয়। সর্বপ্রথম শনিবার মঙ্গলবার দিন মন্ত্রটা আপনি মুখস্থ করে নিলেন এবং এটাকে যদি আপনি আপনার কার্তিক মাসে, বাংলার কার্তিক মাসে যে অমাবস্যাটা আসে, এই অমাবস্যার দিন যদি আপনি এটাকে সিদ্ধি করতে পারেন সবচেয়ে ভালো। আর যদি না পারেন তাহলে যে কোনো অমাবস্যার দিন আপনাকে এটা সিদ্ধি করে নিতে হবে, প্রতি মাসে মাসে যে অমাবস্যাটা আসে। তো এই মন্ত্রটা সিদ্ধি করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, ওই অমাবস্যার আগের দিন আপনাকে নিরামিষ খাইতে হবে এবং অমাবস্যার দিন নিরামিষ খাইতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে। তো আপনার এই কাজটা করা শেষ, আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন। মুখ করে বসে আপনি এই মন্ত্রটা জপ করবেন। আর ঘরটার জন্য, আপনি যে ঘরে বসবেন, যে জায়গাটা বসবেন, সেই জায়গাটা যেন নিরিবিলি হয়, কোনো মানে জনশূন্য, কোনো জ্ঞানজাম না থাকে। ঘরের মধ্যে আগরবাতি জ্বালিয়ে দিবেন, গায়ের মধ্যে একটু সুগন্ধি মাখিয়ে নেবেন। তারপরে আপনি পূর্ব দিক মুখ করে একটা শুদ্ধাসনের মধ্যে বসে আপনি এই মন্ত্রটা 108 বার জপ করবেন। আপনার মন্ত্র সিদ্ধি হয়ে গেল। এখন আপনি কি করবেন, দেখবেন কালী পূজা কোথায় হয়, কালী পূজা কোথায় হয় সেখান থেকে আপনাকে মায়ের কপালে যে সিঁদুরটা দেওয়া হয়, সেই সিঁদুরটা আপনাকে সংগ্রহ করতে হবে। এই সংগ্রহ করার পরে নিয়ে আসবেন। আপনি এই সিঁদুরটা চেয়েও নিয়ে আসতে পারেন, তাদের সঙ্গে কথা বলে নিয়ে আসতে পারলে ভালো। নিয়ে আসে আপনি কি করবেন, ওই মায়ের যে সিঁদুরটা আছে, এই সিঁদুরের মধ্যে এখন যে মন্ত্রটা আমি বলতেছি এবং স্ক্রিনের মধ্যে যে মন্ত্রটা আসবে, এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন। কয়বার পাঠ করবেন? 7 বার পাঠ করবেন। একবার করে পাঠ করবেন, একবার করে ফু দিবেন, একবার করে পাঠ করবেন, একবার করে ফু দিবেন। এভাবে 7 বার পাঠ করে 7 বার ফু দিবেন। যেখানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লেখা আছে সেখানে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখে দিবেন। দেওয়ার কাজ শেষ। তারপরে আপনি কি করবেন, এই সিঁদুরটা আপনি হালকা করে আপনার কপালে বলতে কি, যদি মেয়েকে আপনি বশীকরণ করেন তাহলে ওই সিঁদুরটা কোন রকম করে ওই মেয়ের মানে কপালে ছোঁয়া দিয়ে আসতে হবে হালকা করে। আর যদি পুরুষকে বশীকরণ করতে চান তাহলে পুরুষের কপালে হালকা করে এটা দিতে পারবেন। তবে পুরুষের থেকে এটা মেয়েদের কাজ বেশি ভালো হয়, পুরুষরা বেশি করে এই কাজটি করতে পারবেন, তাহলে অনায়াসে আপনার কাঙ্ক্ষিত নারী বশ হয়ে যাবে। তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এই বলে আজকে আমি আমার ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন।